আসসালামু আলাইকুম। গত কয়েকদিন ধরে প্রচণ্ড গরম পড়ছে। যারা ছাদ কৃষি করেন তাদের অনেকের গাছের সমস্যা হয়েছে, গাছের পাতা পুড়ে গেছে, সবজির গাছ নেতিয়ে পড়ছে। এরকম অনেক সমস্যার কথা আমাকে জানিয়েছেন। তা আমি একটু অভিজ্ঞতার আলোকে আলোচনা করি। প্রথম যে কাজটা করবেন সেটা হলো গাছের গোড়ায় মালচিং করে দেবেন। এখন মালচিং পেপার কেনা, সেখানে অর্থায়ন করা আপনার জন্য সমস্যা হতে পারে। তাহলে কি করবেন, বাসায় বাসায় যদি সালাদ চট থাকে ওইটা ভিজিয়ে কেটে গোড়ার চারপাশে দিয়ে দিবেন। আবার যখন পানি দেবেন তখন ওইটা ভিজিয়ে দেবেন। দ্বিতীয় হয়েছে, আপনার যদি ফলের গাছ থাকে, ফলের গাছে সবসময় পাতা ঝরে, আপনি সেই পাতা গাছের গোড়ায় দিয়ে দিতে পারেন, সবজির গাছের গোড়ায়, যেটা আমি করি। এটা কোনো খরচ নেই। তৃতীয় হয়েছে যে গাছের কাঁচা পাতা যদি কোথাও সংগ্রহ করতে পারেন, সেটা দিয়েও মালচিং করা যায়। মোদ্দা কথা হলো গাছের গোড়ায় যেন আর্দ্রতা থাকে, একেবারে শুকনো না হয়ে যায়, এই জন্য মালচিং করা হয়। মালচিং ছাড়া এখন আধুনিক কৃষিতে ভালো ফলন পাওয়া খুবই কঠিন। এই হলো প্রথম কাজ। দ্বিতীয় কাজ হলো আপনি গাছে পানি দেবেন এবং গাছের পাতা পোতা সব পরিষ্কার করে ধুয়ে দেবেন, পাতা ভিজিয়ে দেবেন। এবং তৃতীয় হলো এই সময় কোনো কীটনাশক, রাসায়নিক কীটনাশক প্রয়োগ না করাই উত্তম। আমি একটু বলি, গাছ সাধারণ যে উত্তাপ গাছে ভালো থাকে তার চেয়ে এখন উত্তাপ অনেক বেশি। এটা মাপার জন্য একটা মিটার আছে, লাক্স মিটার, যেটা আমি সৌদি আরব থেকে আনিয়েছি। তো এটা মাপলে দেখা যায় যেটা বেগুন গাছের জন্য হয়তো 1,00,000 লাক্স সর্বোচ্চ তাপমাত্রা। এখন যদি আমি ছাদে নিয়ে ধরি, মানে দুপুরবেলা, দেখা যাবে 3,00,000 4,00,000 লাক্স হয়ে গেছে। এত উত্তপ্ত গাছ সহ্য করাই কঠিন। আর একটা জিনিস করতে পারেন যে শেড নেট দেওয়া। তো আমাদের মতো যারা অল্প ছাদ কৃষি করে তাদের শেড নেট দেওয়া কঠিন। খুচরা শেড নেট সবাই বিক্রি করে না। একবারে দারাজ থেকে আপনি 1,000 টাকা কিনে রেখে দিতে পারেন, পরে অনেক দিন ইউজ করতে পারবেন। শেড নেট দেওয়া সবচেয়ে ভালো পদ্ধতি। তো 3টে জিনিস: মালচিং করা, পানি দেওয়া, গাছ ভিজিয়ে দেওয়া, শেড নেট দেওয়া। ইনশাল্লাহ এই গরমে গাছের কিছু হবে না। আমার তো তামিমা তাহসিনদের ছাদ কৃষিতে এই গরমের মধ্যেও আনার আসছে, বেগুন আসছে, এবং সব গাছ অত্যন্ত সতেজ, দেখলে বুঝতে পারবেন। আমি তো মাঝে মধ্যে ছবি দিই। তো যেটা বলতেছিলাম যে এই অতিরিক্ত সূর্যের উত্তাপ বেশি লাক্স হলে গাছ যতটুক গাছের সহ্য ক্ষমতা তার চেয়ে বেশি হলেই সমস্যা দেখা দেয়। গাছ সাধারণ খাবার তৈরি করতে গিয়ে হিমশিম খায়। এর মধ্যে যদি আপনি রাসায়নিক কীটনাশক দিয়ে ভরাই ফেলেন, তো সেটা হিতে বিপরীত হতে পারে। এগুলো দেওয়ার দরকার নাই। জৈব সার দিতে পারেন, কেঁচো সার দিতে পারেন। আর গাছের পাতা পচার সার, এটা তো সবচেয়ে উত্তম, এটা দিতে পারেন। একটা অনুখাদ্য দিতে পারেন। 1 লিটার পানিতে 1 ml মিশিয়ে দিতে, স্প্রে করে দিতে পারেন অনুখাদ্য বিকালের দিকে। এই যে কয়টা পদ্ধতি বললাম, আশা করি এই কয়টা পদ্ধতি অবলম্বন করলে আপনার ছাদ কৃষিতে এখন কোনো সমস্যা হবে না। আর এই উত্তাপেও কৃষি ভালো থাকবে। অন্তত আমার কৃষি ভালো আছে, কোথাও কোনো সমস্যা নাই। আবার পাতা পুড়ে যেতে পারে অতিরিক্ত উত্তাপে, পাতার মাঝখান দিয়ে পুড়ে যাবে। এই পদ্ধতিগুলো অবলম্বন করলে এটা পাতা পোড়াও কমে যাবে, থাকবে না। আর মালচিং খুব ভালো পদ্ধতি। মালচিং ছাড়া আসলে এই ধরেন আপনি মরিচ গাছ টিকিয়ে রাখা অত্যন্ত কঠিন।
এই আমি কয়েকদিন আগে বাড়ি গেছিলাম, একটা মরিচ গাছে মালচিং ছিল না, কয়েকদিন পানি দিতে পারে নাই, তো সেটা মরে একেবারে শুকিয়ে কাঠ হয়ে গেছে। আর মালচিং থাকলে কী হতো, যে পানি আমরা দিয়ে গেছিলাম সে পানি মাটিটা ভেজা ভেজা থাকতো, আর্দ্রতা থাকতো, এত কয়েকদিন পানি না দিলেও গাছ মারা যেত না। আরও একটা সহজ পদ্ধতি আছে, সেটা হচ্ছে মশারি দেয়া। আপনাদের বাসায় পুরাতন মশারি থাকতে পারে, সেই মশারি যেটা পুরাতন ব্যবহার করেন না, ফুটো হয়ে গেছে, সে মশারি দিয়ে ঘিরে দিতে পারেন। মশারি দিলে দুইটা লাভ। একটা হচ্ছে যে আপনার 0% কীটনাশক, বালাইনাশক, এগুলো কিছু ব্যবহার করা লাগবে না, আমি করি নাই। আমি বেগুন গাছের ছবি আমি আগে দিয়েছি, দেখেন, দেখলে বুঝবেন। আর দ্বিতীয় হচ্ছে সূর্যের যে অতিরিক্ত উত্তাপ, এটা কম লাগবে, গাছ ভালো থাকবে, আর পোকামাকড়ের আক্রমণ থাকবে না। এই গরমকালে পোকামাকড়ের আক্রমণ বেশি হয় সাধারণত। তো এই হলো মোটামুটি এই অতিরিক্ত উত্তাপে ছাদ কৃষি রক্ষার্থে কী কী করা যেতে পারে সেটা বলা হলো।